এর আগে অস্ত্র নিদান দিয়েছিলেন দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার অস্ত্র নিদান দিয়েছিলেন। তারা বলেছিলেন অস্ত্র কিনে রাখুন বাড়িতে। আর এবার বাঁকুড়ার এক বিজেপি নেতা তিনি অস্ত্র নিদান দিলেন, বললেন দল থেকেই অস্ত্র দেওয়া হবে। দেখুন, আমি বলছি প্রত্যেকটি হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পাশে থাকবে। যে ধরনের দরকার হবে অস্ত্র থেকে শুরু করে লাঠি সোটা ভারতীয় জনতা পার্টি দেবে। ভারতীয় জনতা পার্টি দিয়ে সশস্ত্র লড়াই করবে। এই লড়াই হিন্দুদের টিকে থাকা লড়াই। বিজেপি এবং তার নেতাদের কাছে বিপুল অস্ত্রের সম্ভার রয়েছে, তারাই হচ্ছে অস্ত্রের আমদানি করেন, তারাই অশান্তির জন্য অস্ত্র ব্যবহার করেন। তো ফলে এই কথাটা বলার জন্য ওনাকে ডেকে জেরা করা উচিত যে ওনার কাছে কি কি অস্ত্র আছে, বা ওনার জ্ঞাতার্থে ওনার পার্টির কার কার কাছে কি অস্ত্র আছে, এগুলোতে ওকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরে ছিল বিজেপির সভা। সেখান থেকেই সুর চড়ান বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি। আমি বলছি প্রত্যেকটি হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পাশে থাকবে। যে ধরনের দরকার হবে অস্ত্র থেকে শুরু করে লাঠি সোটা ভারতীয় জনতা পার্টি দেবে। ভারতীয় জনতা পার্টি দিয়ে সশস্ত্র লড়াই করবে। এই লড়াই হিন্দুদের টিকে থাকা লড়াই। অস্ত্র সাপ্লাই দেওয়া তো বিজেপির কাজ না। কেউ বললে পরে আমরা কিনে দেওয়ার ব্যবস্থা করব। তার জায়গা যদি জানা না থাকে আমরা ফ্যাসিলিটেট করব। আমাদের ওখানে প্রচুর মেলা টেলা হয়, তাতে বড় বড় পাওয়া যায়। দিলীপ দাকেও দেখেছেন কিছু জায়গায় হাসুয়া কিনছিলেন উনি। এরকম কিন্তু আমরা সাহায্য করবো। কোথায় কোন মেলায় পাওয়া যায় আমরা ঠিকানা বলে দেবো। বছর গড়ালেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে বারবার বিজেপি নেতাদের গলায় শোনা যাচ্ছে অস্ত্র নিদান। এভাবেই হিন্দুত্বে শান। পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে হালাল অস্ত্র রাখুন। আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই। বলে হাতিয়ার মধ্যে কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মে, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয়ে তোমাদের বাঁচাবে, ভগবান তোমাদের বাঁচাবে। রাজ্য স্তরে নেতাদের অস্ত্র নিদান, একই সুর শোনা গেছে বিজেপির জেলা নেতাদের গলাতেও। আগামী দিন আমি সমগ্র জেলার শুধু হিন্দু নাগরিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা হাতে হাতে নিজেরা একটা করে যন্ত্র রাখবেন। প্রথমে বাঁকুড়ার বিধায়ক, এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির গলায় অস্ত্র হুঙ্কার। তো আমি বলছি প্রত্যেকটি হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পাশে থাকবে। যে ধরনের দরকার হবে অস্ত্র থেকে শুরু করে লাঠি সোটা ভারতীয় জনতা পার্টি দেবে। ভারতীয় জনতা পার্টি দিয়ে সশস্ত্র লড়াই করবে। এই লড়াই হিন্দুদের টিকে থাকা লড়াই। বিজেপি এবং তার নেতাদের কাছে বিপুল অস্ত্রের সম্ভার রয়েছে, তারাই হচ্ছে অস্ত্রের আমদানি করেন, তারাই অশান্তির জন্য অস্ত্র ব্যবহার করেন। তো ফলে এই কথাটা বলার জন্য ওনাকে ডেকে জেরা করা উচিত যে ওনার কাছে কি কি অস্ত্র আছে, বা ওনার জ্ঞাতার্থে ওনার পার্টির কার কার কাছে কি অস্ত্র আছে, এগুলোতে ওকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। নিউজ 18 বাংলা। এবার মুর্শিদাবাদের খবর। মমতা বন্দ্যোপাধ্যায় মে মাসের প্রথম সপ্তাহে যাচ্ছেন মুর্শিদাবাদে, এবং আরো একবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক। মে মাসের ফার্স্ট উইকে যাব, এইটুকু ভরসা আপনারা করতে পারেন। ওয়াকফ আইনের বিরোধিতার নামে তাণ্ডব, বিক্ষোভ অবরোধের পাশাপাশি আগুন, লুট। মুর্শিদাবাদের সুতি শামশেরগঞ্জে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। 3 জনের প্রাণ যায়, অনেকেই প্রাণ বাঁচাতে বাড়ি ছাড়েন। মঙ্গলবার মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে মুর্শিদাবাদের এসব ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী।
মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশুনোর দায়িত্ব আমাদের এমপিরা বলে এসছে, দরকার হলে গভর্নমেন্টও নিতে পারে। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসবো। এইটুকু ভরসা আপনারা করতে পারেন। একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে হয়েছে, সেটাও বহিরাগতরা কিছু লোককে স্থানীয় সাথে নিয়ে কিভাবে করেছে সে চক্রান্ত ফাঁস আমরা করে দেব। কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে ইমামদের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বারবার ঐক্যের বার্তা দেন, একই সঙ্গে নিশানা করেন বিজেপিকে। आपको अगर मूवमेंट करना है आप इंडोर स्टेडियम में करो ना, अंदर में करो ना, कोई तो मना नहीं किया, लेकिन बाहर में क्यों आप इसके फंसा है, इसमें फंसा है। बीजेपी कोई लड़का आके हिंदू मुसलमान को भड़काएगा, इसमें आप लोग मत जाइए। हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं, हम शांति चाहते हैं। हम जब तक रहेंगे हम हिंदू मुसलमान को बंटवारा करने नहीं देंगे। बंगाल में बीजेपी पोलराइजेशन करने चाहता है, जैसे हमारा गवर्नमेंट चला जाए और वो आने से आपको तो खाना भी बंद कर देगा। दिल्ली में देखा, बांगाली इलाका है, माछ भात बंद। এই এপ্রিলের শুরুতে সংসদে 2 কক্ষে পাশ হয় সংশোধিত ওয়াকফ বিল। 8 এপ্রিল থেকে কার্যকর হয় নয়া আইন। 11 এপ্রিল ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয় মুর্শিদাবাদে। শামশেরগঞ্জের ধুলিয়ানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। তারপর বেতমোনা, জাফরাবাদ, রতনপুরের মতো গ্রামে অশান্তি ছড়িয়ে পড়ে। দোকানে লুট, বাড়ি গাড়িতে আগুন, এ নিয়ে আতঙ্ক ছড়ায়। অনেকেই মুর্শিদাবাদ ছেড়ে মালদার স্কুলে আশ্রয় নেন। ঘর ছাড়াদের অনেককেই বাড়ি ফিরিয়েছে পুলিশ প্রশাসন। সুতি শামশেরগঞ্জে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। শান্তি ফেরাতে কোমর বেঁধে নামে পুলিশ ও বাহিনী। এরপর ধীরে ধীরে ছন্দে ফেরে শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ান। একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা কেউ দাঙ্গা চাই না। দুটো ওয়ার্ডে হয়েছে, মারা গেছেন যারা, তাদের পরিবারকে আমি কথা দিয়েছি 10 লাখ টাকা করে দেব। তাদের বাড়ি যাদের ভেঙে গেছে বাংলার বাড়ি হবে। দোকানদারদের ক্ষতি হয়েছে সেটা আমরা সার্ভে করছি। আমি মে মাসের ফার্স্ট উইকে যাব, আমি তখন গিয়ে বাদবাকিটা দেখে করে দিয়ে আসবো। এইটুকু ভরসা আপনারা করতে পারেন। নিউজ 18 বাংলা। গতকাল 12টা থেকে চাকরিহারারা বসে আছেন এসএসসি অফিসের সামনে। তারা চান যোগ্য অযোগ্য পরিষ্কার একটা তালিকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাদেরকে বার্তা দিলেন যে তারা কেন বসে আছেন, তারা স্কুলে যান, তাদের জন্য রাজ্য সরকার আছে, তার রাজ্য সরকার পাশে আছে, তারা বেতন পাবেন। শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। স্কুলে নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। সুপ্রিম রায়ে এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপর 9 এপ্রিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও অনেকের মনে প্রশ্ন ছিল, বেতন কি মিলবে? মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে সুপ্রিম কোর্টে আবেদন করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের ক্লাস নেওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তারপরেও জট কাটেনি। সোমবার রাত ভর পথে চাকরিহারা শিক্ষকরা। শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান।
আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে চাকরি দেয়নি। একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে? একবার চিন্তা করে দেখবেন না? রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? নিউজ 18 বাংলা।